শীতের দিনে মুরগির মাংস কষা কষা ঝাল ঝাল খেতে না কার না ভালো লাগে। চলুন তাহলে, ভালো তো লাগে সেরকম তো বানাতেও হবে। চলুন, প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল, কেটে রাখা আলু, অল্প করে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ দুখানা কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো, গোটা 6টা 8টার মতো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো রসুন, পরিমাণ মতো আদা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট 10 পরে আবার ঢাকনাটাকে খুলে একটু নেড়ে চেড়ে আবার পরিমাণ মতো হলুদ, কালার করার জন্য লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো চিনি সামান্য পরিমাণে দিয়ে অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে মিনিট 5 পরে আবার ঢাকাটা খুলে ভালো করে নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। মনে রাখবেন এরকমভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাংসটাকে করতে হবে। তারপর প্রথম থেকে ধুয়ে রাখা মাংসগুলোকে এক এক করে দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রামের মতো চিকেন ব্যবহার করেছি। নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 15 পরে ঢাকা খুলে মাংসটাকে একটুখানি নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা যে আলু ছিল সেইগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। এখন আলুগুলো দেওয়ার কারণ হচ্ছে শীতকালের আলু, আবার যদি না সেদ্ধ হয় তখন তাহলে খেতেটাই মজা লাগবে না। তাই জন্য আগে থেকে ভেজে রেখে আলুগুলোকে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, তারপরে যখন এবার সময় এসে গেছে জল দেওয়ার, এবার ভালো করে নেড়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমরা যেহেতু ভাত দিয়ে খাবো তাই জন্য একটু বেশি জল দিয়েছি। এবার আপনারা আপনাদের মতন করে জল দেবেন। আমি এখানে ফুটন্ত জল দিয়েছি, গরম জল দিয়েছি। দিয়ে ভালো করে মাংসটাকে নেড়ে রেখে দিয়েছি। দিয়ে এরপরে সামান্য পরিমাণের ঘি আর 1 চামচ গরম মশলা, এখানে দেওয়া ভিডিওতে দিইনি, দেওয়া হয়নি, তবুও আপনারা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নেড়ে এরকম যখন ফুটবে গ্যাস অফ করে আপনারা ঘি আর গরম মশলাটা দেবেন। ব্যাস, হয়ে গেল ইচ্ছা মতো পছন্দ মতো ঝাল ঝাল কষা কষা